নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল টিভি 24x7। আমি আপনাদের সঙ্গে প্রীতি। আজ আমার সঙ্গে রয়েছেন দক্ষিণ দমদম পৌরসভার পৌরমাতা 21 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অঞ্জনা রক্ষিত। দিদি, প্রথমেই তোমাকে স্বাগত জানাই বেঙ্গল টিভি 24x7 এর ডিজিটাল পেজ থেকে। আমি শ্রীমতী অঞ্জনা রক্ষিত, দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। আজ সকালের আপনাদের সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং প্রাক পুজোর অভিনন্দন। দিদি, দুর্গাপুজোর ঢাকে কাটি পড়ে গেছে, একেবারে দুর্গাপুজোর উমাকে আনার প্রস্তুতি একেবারে তুঙ্গে। তো এই কটা দিন তোমার কিভাবে কাটে? আজকে মহালয়া, এরপরে আমাদের পুজো শুরু। পুজোর কয়েকদিন আমরা একটু আনন্দের মধ্যেই কাটাতে চাই, কারণ সারা বছর আমাদের মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হয়। আমরা একটু সময় পাই না কোনো রকম নিজেদের বিলাসিতা করার। কিন্তু এই পুজোর কদিন আমি পরিবারের সকলের সঙ্গে, পাড়ার সকলের সঙ্গে এবং অন্যান্য যারা আত্মীয় স্বজন বাইরে থাকেন পুজোর সময় তারা আসেন বাড়িতে, তাদের সকলকে নিয়ে আনন্দে কাটানোই আমাদের উদ্দেশ্য। দিদি, আমরা সারা বছর থেকে তুমি সামাজিক নানা উন্নয়নের মাধ্যমে এলাকার উন্নয়ন ঘটিয়েই থাকো। কখনো এই পরিষেবা দিচ্ছ, কখনো ওই পরিষেবা দিচ্ছ। তো এই সময় দাঁড়িয়ে তুমি দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি দেবে? প্রত্যেক মানুষকে জানাই আমার শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা কাজ করি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে। মানুষও আমাদের সঙ্গে সহযোগিতা করেন, তা নাহলে আমরা ওইভাবে কাজটা করতে পারতাম না। কিন্তু সবাইকেই বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুরো পুজোটা আনন্দ করে কাটাবেন। দিদি, বারবার ডাক উঠছে উৎসবে আর ফিরছি না, তো এই বিষয়ে তোমার মন্তব্য কি থাকবে? দেখো, একটা ঘটনা কোনো একটা ঘটে গেছে, সেটা খুব দুঃখজনক এবং এটাকে আমিও মান্যতা দেই না। আমি চাই যে অন্যায় করেছে তার শাস্তি হোক, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই পুজোর সঙ্গে কিন্তু অনেক মানুষ জড়িত আছে। কারণ অনেকের ব্যবসা আছে, যারা এই সারা বছর এই পুজোর জন্য তাকিয়ে থাকেন, কারণ সারা বছরের ব্যবসাটা তাদের এই পুজোর সময় হয়। তাই আমরা যেটা অন্যায় হয়েছে তার প্রতিবাদ করতে সবসময় করব। এই প্রতিবাদের মতো চলবে, তার জন্য বিচার হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ যাতে না খেতে পেয়ে মরে যায় সেই চিন্তাটাও আমাদের করতে হবে। আমরা দেখেছি যে মহামিছিলের ডাক কালকে দেয়া হয়েছিল, মহামিছিল হয়েছে। জুনিয়র চিকিৎসকরাও মহামিছিলের যে ডাক দিয়েছেন ওরা করেছেন। পাশাপাশি টলিউডের তরফ থেকেও মিছিল আমরা শুনেছিলাম হয়েছে। তো এই যে মিছিল, এই নিয়ে তুমি কি বলবেন? পুজোর সময় এই যে মিছিল শুরু হয়েছে, এখন দেখুন, মিছিল তো কারো নিজস্ব একটা ব্যক্তিগত চিন্তা ভাবনা যে আমরা তার প্রতিবাদের, মিছিলটা হচ্ছে একটা প্রতিবাদের রূপ। কিন্তু মিছিল হচ্ছে সব ঠিক আছে, কিন্তু আমার মনে হয় মিছিলও করব, তার সঙ্গে সঙ্গে আইনি যা ব্যবস্থা সরকার নিচ্ছে সেই দিকেও আস্থা রাখতে হবে। তা নাহলে কোনো কাজই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সমাধান হয় না। আর এই জিনিসটা অনেক বেশি রকম ভাবে ছড়িয়ে গেছে। তাই আমাদের সরকারের উপরেও ধৈর্য রাখতে হবে, আস্থা রাখতে হবে। সরকার যখন উঠে পড়ে লেগেছে এই কাজটা করার জন্য, এই সমস্যার সমাধান করার জন্য, তাই আমি মনে করি আমরা সবকিছুই করব। তার সঙ্গে এটাও চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা যেন কোনো ক্ষতি না হয়। বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুর একটা উপদ্রব দেখা যায়, তো সচেতনতার বার্তা কি থাকবে সাধারণ মানুষের উপর? প্রত্যেক বছরই জুন মাস থেকে ডেঙ্গুর উৎপাতটা শুরু হয়, কিন্তু আমার দক্ষিণ দমদম পৌরসভায় আমরা জানুয়ারি মাস থেকে তার সেবা দিতে শুরু করেছি। ডেঙ্গু যারা হাউস টু হাউস মেয়েরা আছে, ছেলেরা আছে, তারা কাজ করছে। এখন এবছর আমাদের ডেঙ্গুর প্রকোপটা একটু কম, কারণ সার্ভেটা খুব ভালো হয়েছে এবং খুব ভালো রকম কাজ হচ্ছে। তবুও আমি প্রত্যেক মানুষকে, পশ্চিমবঙ্গের জনসাধারণকে এটাই বলতে চাই, ডেঙ্গু হোক বা না হোক, আমাদের কিন্তু সবসময় একটা চিন্তা থাকতে হবে যে আমরা শুধু বাড়ি পরিষ্কার নয়, ঘর পরিষ্কার নয়, তার সঙ্গে সঙ্গে আশপাশের পরিবেশটাও আমাদের পরিষ্কার রাখতে হবে। তার জন্য আমাদের সচেতন হতে হবে এবং পৌরসভা থেকে যে ধরনের নিয়মগুলো আমাদের বলে দেন, এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন না, সেগুলোকেও আমাদের মাথায় রেখে চালিয়ে যেতে হবে। দিদি, যাদবপুরের একটি স্লোগান কাশ্মীর মাঙ্গে আজাদি, এটা নিয়ে খুব বিতর্কের সৃষ্টি হয়েছে। এই কাশ্মীর মাঙ্গে আজাদি, এর সাথে বিচারের কি সম্পর্ক আসছে, তুমি কি বলবে? এটা কিছু মানুষ না থাকে, মানে আমি বলতে দ্বিধা নেই
যে এটা একটা খুব নক্কারজনক ঘটনা হয়েছে এবং আমরা খুব মর্মাহত, কারণ আমাদের ঘরেও মেয়েরা আছে। তার মানে সেটাকে নিয়ে এটাকে নিয়ে একটা অন্যরকম ভাবে পরিচালনা করা আমার মনে হয় সেটা ঠিক হচ্ছে না। আমরা সরকারের প্রতি আস্থা রেখেছি, রাখবো, এবং একটা জিনিস ঘটে যেতে সময় লাগে না, কিন্তু সেটাকে গুছিয়ে আনতে, সেটার আইনের ভাবে পরামর্শ নিয়ে সেটার একটা বিচার চাওয়া, সেটা কিন্তু সময় লাগে। সেই সময়টা আমাদের দিতে হবে, তা নাহলে আমরা কি করে এটা থেকে উদ্ধার পাবো। তোমার ওয়ার্ডে এবারে পুজোটা কেমন ভাবে হচ্ছে? আমার ওয়ার্ডে পুজো মোটামুটি 7-8টা পুজো হয়। মোটামুটি পুজো, মানে বিশাল কিছু থিম নয়, ঘরোয়া পুজো। প্রত্যেক এলাকার মানুষ সেই পুজোতে বসে আনন্দ করে। ঘরোয়া পুজো যেরকম হয় ঠিক সেরকম পুজো হচ্ছে। তুমি কি এই কটা দিন মানে এই ওয়ার্ডেই মানে কেটে যায়? হ্যাঁ, আমি এমনি পুজোর সময় কোথাও যাই না। পুজোর সময় ছুটিও থাকে কদিন। প্রত্যেকটা পুজো উদ্বোধন হয়ে যাওয়ার পর আমি আমার এই যেখানে আমি আছি এখন, যে বাড়িতে থাকি, যে ওয়ার্ড, এখানে আমার একটা অফিস আছে। আমি সন্ধ্যাবেলা আমাদের ছেলে মেয়েদের নিয়ে ওখানে বসে ওই একটু চা খাওয়া, গল্প করা, এইভাবে কেটে যায়। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার বার্তা কি থাকবে সাধারণ মানুষদের উদ্দেশ্যে? আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা সবাই শারদীয়া উৎসবে মেতে উঠুন, সবাই পুজোতে আনন্দ করুন। তার মাঝখানে আমরা সবাই জানি যে দশমীতে মায়ের বিসর্জন। এই বিসর্জনের সঙ্গে সঙ্গে আমাদের যত খারাপ কাজ, যত অন্যায়, যত দুষ্কৃতির অন্যায়, সব অন্যায় যাতে মায়ের বিসর্জনের সঙ্গে সঙ্গে বিসর্জন হয়। আর আপনারা প্রত্যেককে এই সরকারের উপরে ভরসা রাখবেন, কারণ আমরা যেই দলেরই হই না কেন, অন্যায় সেই অন্যায়কে আমরা কখনো কেউ বরদাস্ত করব না। আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, আর যে অন্যায় করেছে তার শাস্তি হোক, এটাই আমি চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো রকম গুজবে কান দেবেন না। নমস্কার। ফলো করুন বেঙ্গল টিভি 24x7, বাংলার মুখ, বাংলার কণ্ঠ।